প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম চমৎকার আলোচনা যে একজন ব্যক্তি কিভাবে তার চরিত্রকে সুন্দর করতে পারে, কিভাবে রমজানে সে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। চলুন আমরা আলোচনায় যাই। প্রথমে যাব আপনার কাছে, ডক্টর মোহাম্মদ মোহসেন উদ্দিন, যে রোজদার ব্যক্তির চরিত্র এবং বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে আমাদের জানা দরকার যে রোজা আসলে কি। রোজাটা হলো, আমরা জানি, এমসাক আনেল আকলি ওয়া শুরবি ওয়াল বিআল, অর্থাৎ পানাহার এবং কি জানি বলে যে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা। এই তিনটা কাজ এখানে বলা হয়েছে। ব্যাপক অর্থে রোজা হলো ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবু আনের রজাইল, সব ভালো কাজ, আল্লাহর আদেশগুলোকে মেনে নেওয়া আর সব ধরনের মন্দ কাজ ছেড়ে দেওয়া। এর ভিতরে আপনার খাবার দাবার, পানাহার সব কিছু রয়েছে, কামাচার রয়েছে এবং সব ধরনের অশ্লীল কার্যক্রম রয়েছে। যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে এই অশ্লীলতা থেকে দূরে থাকতে পারবে, সব ধরনের পানাহার থেকে দূরে থাকতে পারবে, সেই তো প্রকৃত রোজাদার। হাকিকি বা প্রকৃত রোজাদার ওই ব্যক্তি যার চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ রসুল এবং সাহাবাদের রোজার মতন হবে। রোজা এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ ফেরেশতার দরজায় পৌঁছে যায়। কারণ ফেরেশতারা খায় না, পান করে না। মানুষও খাবার এবং পানাহার বন্ধ যখন করবে, তো মোটামুটি ফেরেশতার মানুষের মাঝে তেমন একটা ব্যবধান হয় না। কিন্তু মানুষ সৃষ্টির দিক থেকে আশরাফুল মখলুক, আর ফেরেশতারা তো মানুষের মতন আশরাফুল মখলুক নয়। তো ফেরেশতার চেয়েও উচ্চ দরজা মানুষের হয়ে যাবে। শুধু ফেরেশতা নয়, এখানে কিন্তু সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আমরা জানি যে আল্লাহ কিন্তু খায় না। তো মানুষ যখন দিনের বেলা এই পানাহার থেকে দূরে থাকে, মানুষ কিন্তু আল্লাহর রঙে রঙিন হয়। জি, আল্লাহর রঙে রঙিন হয়ে যায় মানুষ। ওই গুণাবলী সে অর্জন করে, এটা একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে রোজাদার তার বৈশিষ্ট্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে হলো আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া। সর্বক্ষণ আল্লাহ হাজির ও নাজির, আমি দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখেন। আমি কোনো অন্যায় কাজ তখনই করতে পারবো না যখন আমি বুঝবো, আমার মনের ভিতরে এই অনুভূতি জাগ্রত হবে যে আল্লাহ তো দেখছেন, তখন আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। এই রকম একটা অবস্থার সৃষ্টি হবে এই রোজার মাধ্যমে। এটা লম্বা একটা সময় প্রশিক্ষণ দেওয়া হয়, প্রায় 17 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা। এই লম্বা সময় যখন আমরা খাবার দাবার, পানাহার, কামাচার সব থেকে দূরে থাকব, তখন একটা প্রশিক্ষণ হয়ে যাবে, সচেতনতা তৈরি হবে যে আমি খাচ্ছি না কেন, এই জন্য যে আল্লাহ নিষেধ করেছেন। আমি পানি কেন পান করছি না, আমার সামনে কত সুন্দর মিঠা পানি, আমি খাচ্ছি না, মানে হলো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন, এই বলে আমি খাইও না, পানও করি না। এর মাধ্যমে আপনি সচেতন হলেন, আল্লাহর অর্ডার সম্পর্কে আমি কনসাস হলাম এবং তাকওয়া অর্জিত হলো আমার। এইটা মূল গুরুত্বপূর্ণ বিষয়। এটা রোজাদারের 1 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর হলো সে ধৈর্যের শিক্ষা নেয় এর থেকে, ধৈর্য। কারণ এত সময় না খেয়ে থাকার পরেও ধৈর্য হারা হয় না। সে অপেক্ষায় থাকে, যখন ইফতার করবে তখন আনন্দিত হবে। এন্দাল ইফতারের সময় দুটি খুশি হয় মানুষের, একটা হলো কি খাবার আনন্দ, আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দ, লাকিয়া রব্বাহু। হ্যাঁ, তো সুতরাং সুন্দর সুন্দর ইফতারি করে সে রোজা সমাপ্তি করবে, এজন্য সে আনন্দিত থাকে। এইটা তার একটা অপেক্ষা। লম্বা সময় সে না খেয়ে থাকার একটা ধৈর্যের পরীক্ষা দেয়। আর আসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্য ধারণ করলে এর সওয়াব তার জন্য জান্নাত লিখিত রয়েছে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তার ভিতরে কি আসে, কন্ট্রোল আসে, সেলফ কন্ট্রোল, আত্মসংযমী হওয়া সে শিখে যায়। যে ব্যক্তি দীর্ঘক্ষণ খাচ্ছে না, পান করছে না, নিজের কাছে আপনার সব কিছু থাকা সত্ত্বেও ভোগ করছেন না, কিসের জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য। সে কারণে সে একটু আত্মসংযমী হয়ে ওঠার এই চারিত্রিক বৈশিষ্ট্য সে অর্জন করতে পারে রোজার মাধ্যমে।
আত্মসংযমী হয় এবং সে ধৈর্যশীল হয়। আর যে ব্যক্তি ধৈর্যশীল হলো, আত্মসংযমী হলো, সে ব্যক্তি সমাজে একজন ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করলো। আর এ রোজার মাধ্যমে যেরকম সব ধরনের পাপাচার কামাচার থেকে দূরে থাকা যায়, রোজাটাকে বলা হয়েছে ঢাল। যখন আপনি এই কাজগুলি থেকে দূরে থাকবেন, এই অন্যায় ফিরিয়ে রাখবে কে? রোজা। খাবার থেকে ফিরিয়ে রাখছে কে? রোজা। যৌনাচার থেকে ফিরিয়ে রাখছে কে? রোজা। তো রোজাটা আপনার জন্য ঢাল, শয়তানের কুমন্ত্রণা থেকে, প্রবঞ্চনা থেকে এবং প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কৌশল এই রোজার মাধ্যমে শিখতে পারে। তো মানুষ একটি কৌশলী মানুষ হওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা সহজ হয়। রোজা এমন একটি প্রশিক্ষণ যার কারণে মানুষ এবং আল্লাহ, বান্দা এবং তার রব এর মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি হয়। কান্তারা, অন্য একটি জায়গায় বলা হয়েছে রোজাকে কান্তারা বলা হয়েছে, সেতু। এর মাধ্যমে আপনি ব্রিজ তৈরি করলেন, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে আল্লাহর সাথে বান্দার একটা কানেকশন তৈরি হবে। আমরা আপনাকে শুনবো, আমরা যাচ্ছি মোহতারাম আপনার কাছে, যে তো মুমিনের বা রোজাদার ব্যক্তির আরেকটা চরিত্র হতে পারে যেটি দানশীলতা। তো এই দানশীলতা, এই চরিত্রটাকে সে কিভাবে রমজান মাসে সে উন্নত করতে পারে? রমজান মাসে এমনিও মানুষেরা কিন্তু দান খয়রাতটা একটু বেশি করে, কিন্তু এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, দান খয়রাতটা যেন শো অফের জন্য না হয়, লোক দেখানোর জন্য যেন না হয়। তাহলে কিন্তু দানের কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে না। মানুষেরা উপকৃত হবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। নিয়তটা হলো খালেস করে নিতে হবে যে আমি দানটা করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য না। আরেকটা বিষয় বলছিলেন যে দান খয়রাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। হ্যাঁ, মোমেনদের যে একটা বৈশিষ্ট্য আছে, মোমেনরা কি করে? দান খয়রাত করে। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলছেন যে তোমাদের যে সম্পদ তোমরা অর্জন করেছো, তুমি চাকরি করেছো, তুমি ব্যবসা করেছো, অর্জনটা তুমি করেছো, কিন্তু তোমার একার জন্য না। এই সম্পদের মধ্যে যারা মাহরুম আছে, যারা বঞ্চিত আছে, যারা অভাবী আছে, তাদের হক আছে। হক জিনিসটা কি? হক জিনিসটা আমি এভাবে বিশ্লেষণ করি যে হক মানে রাইট, অধিকার। এখন হক জিনিসটা আরেকটা হলো দয়া, দুটো কিন্তু ভিন্ন জিনিস। দয়া আপনি কাউকে ইচ্ছা করলে করতেও পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, কিন্তু হক আপনার কাছে পাবে, সে হকদার, তার হক সে চাইছে, আপনি যদি আপনার কাছে রেখে দেন, সে কিন্তু আপনার কাছে জোর প্রয়োগ করে নিতে পারবে। এই জন্যই আমরা ছোটোকাল থেকে লক্ষ্য করি আমাদের বাসায় যখন ফকিররা আসে, অনেক সময় অনেকে দেখি যে দিচ্ছে, অনেক সময় বলে যে মাফ করেন, আসলে কিন্তু মাপ চেয়ে নিতে হবে। অনেকে বলে যে কেন আমি মাপ চাবো, সে কি আমার কাছে পাবে কি না? হ্যাঁ, আল্লাহ পাক তো কালামে হাকিম বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে অভাবী, যে অভাবগ্রস্ত, তার কিন্তু তোমার সম্পদের মধ্যে হক আছে, তার অধিকার আছে। সে চাইছে তুমি তাকে দিতে বাধ্য, কম পারো বেশি পারো, যদি সক্ষমতা না থাকে তাহলে মাপ চেয়ে নিতে হবে। এই জন্য আমরা বলছিলাম যে যে দানটা আমরা করব, রমজানের বাইরেও আমরা দান করব, রমজানের ভিতরেও আমরা দান করব, কিন্তু রমজানের মধ্যে দান করার মধ্যে ফজিলতটা একটু বেশি। অন্য অন্য সময় যে ফজিলত, রমজানে তো নিশ্চয়ই এর ফজিলতটা অনেক বেড়ে যায়, 70 গুণ বেড়ে যায়। হ্যাঁ, যেমন আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে রমজানের মধ্যে যে রোজা রাখলো পুরা মাস এবং এরপরে আবার 6টা রোজা রাখলো, সে যেন কাসিয়ামাত দাহার, সে যেন পুরা বছর রোজা রাখলো। আমরা একটু হিসাবটা মিলিয়ে নেই কীভাবে এটা হয়। রমজানের 30টা রোজা ধারাবাহিকভাবে আমরা রাখলাম, এরপরে আবার 6টা রাখলাম, 6টা 36টা হলো। যদি আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেন তাহলে কিন্তু 360 দিন হয়ে যায়, 1 বছর হয়ে যায়। সেভাবে বলা হয়েছে যে রমজানের যে দানটা আমরা করব, এই দানটা সারা বছরই অব্যাহত রাখবো, কিন্তু রমজানের দানটা একটু বেশি হবে, কারণ রমজানের মধ্যে দান করলে সবটা একটু বেশি হয়। এই জন্য আমরা দেখি যে জাকাত সারা বছরে কিন্তু দেয়া যায়। যা আপনার যখন জাকাত ফরজ হলো, এরপরের থেকে 1 বছরের মধ্যে আপনি যে কোনো সময় কিন্তু জাকাত দিতে পারেন, অগ্রিমও দেওয়া যায়। কিন্তু রমজানের মধ্যে আমরা দেখি জাকাত দেওয়ার প্রবণতাটা একটু বেশি লক্ষ্য করি। কেন যে জাকাতটা দেয়? কারণ রমজানের মধ্যে দান করলে অনেক গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আমরা যেহেতু সুযোগটা আছে, আমাদের সওয়াবের বেশি নেওয়ার সুযোগ যেহেতু আমাদের আছে, তা আমি কেন গ্রহণ করব না? বুদ্ধিমান লোকেরা অবশ্যই যেখানে বেশি নেওয়ার সুযোগ আছে সেটা অবশ্যই বুদ্ধিমান লোকরা গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এবং তিনি দান খরচে করতেন, রমজানের মধ্যে তার দানের পরিমাণ অনেক বেড়ে যেত। এই জন্য যে বিষয়টা আপনি অবতারণা করেছেন, রমজান আমরা দান খরচ করব, এর পাশাপাশি আমাদেরকে অন্য যে বিষয়গুলি আছে, যেমন কোরআন তেলাওয়াত, এটাকেও আমরা রমজানের মধ্যে বাড়ায় করব।
হ্যাঁ, রমজানের বাইরেও কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত শুধু করব না, বরং তো কোরআনের মধ্যে কি আছে, কি অর্ডার, কি মেসেজ আপনাকে দিয়েছেন, সেই বিষয়টা আমরা হৃদয়ঙ্গম করব। যেমন আমি যদি একটা কথা বলি যে আপনার বাবা বিদেশ থেকে আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন যে আমি বিদেশে খুব কষ্টে আছি, আমাকে 1 লক্ষ টাকা পাঠাও আমার চিকিৎসার জন্য। সেই চিঠি আপনি অত্যন্ত যত্ন সহকারে পড়লেন, কিন্তু টাকা পাঠাইলেন না, আপনার বাবার কি অবস্থা হবে? ঠিক তেমন কোরআন মধ্যে পড়লে সব আছে, প্রতি অক্ষরে অক্ষরে নাকি আছে, আমরা এটা পড়বো, তেলাওয়াত করবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব যে না বুঝে পড়লে হবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ পাকের মাকসাদ হলো যে আমি কোরআনটা বুঝবো এবং বুঝে কোরআন তেলাওয়াত করব এবং সেই অনুযায়ী আমার জীবন, ব্যক্তিগত জীবন পরিচালনা করব এবং এর মাধ্যমে আমার যে দৈনন্দিন যে লাইফস্টাইল, এটা আমরা চেঞ্জ করব। রমজান আসার সাথে সাথে কিন্তু আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন হয়। সেই পরিবর্তনটাকে যদি আমি কন্টিনিউ করতে পারি, যদি আমি সেই পরিবর্তনটাকে বাকি 11 মাস ধরে রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আমার রমজানটা আমার সার্থক হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা আলোচনা শুনছিলাম, চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে একজন রোজদার ব্যক্তির চরিত্র কিভাবে উন্নত হবে, কিভাবে তার বৈশিষ্ট্যগুলো আরও সুন্দর হবে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। ডক্টর মুহসিনুদ্দিন, আপনার কাছে আমরা শুনবো, রোজা মানে এটা নয় তুমি খাবে না, ইন্নামা সিয়াম মিনাল লাগবে ওয়ার রফাস। রোজা হচ্ছে তুমি পাপাচার, কামাচার, অশ্লীল কথা, অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। তাহলে আমরা রোজার মাধ্যমে আমাদের প্রবৃত্তিকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? সেলফ কন্ট্রোল, অর্থাৎ সংযমী হওয়া, সবর, ধৈর্যের শিক্ষা রোজার মাধ্যমে হয়। যখন একজন মানুষ সে আত্মনিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ পায় রোজার মাধ্যমে, যখন সে সবর বা ধৈর্যশীল হওয়ার প্রশিক্ষণ রোজার মাধ্যমে সে পেল, তখন সে ব্যক্তি অটোমেটিক্যালি সে অন্যায়, অবিচার, পাপাচারের কাজে আর লিপ্ত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার বন্ধ করে আল্লাহ কোনো আনন্দ উপভোগ করেন না। আমরা না খেয়ে থাকলে বি আল্লাহর কি, আর আমরা যদি সারাদিন খেতেও থাকি তাহলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, কোরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। আল্লাহ আমাদের অন্তরের অবস্থা জানতে চান, আমরা কেমন, আমরা কি আল্লাহমুখী, আমরা কি আল্লাহ আদেশ নিষেধ পালনে অভ্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা কি সচেতন কিনা, আমরা কি আল্লাহকে ভয় করি কিনা, আমরা আল্লাহর আযাবকে ভয় করি কিনা। আল্লাহ বলছেন, আল্লাহর রহমত এবং মাগফিরাত যেরকম, অনুরূপভাবে আল্লাহর আযাব, ইন্না আযাবি লাশাদীদ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কৃতজ্ঞতা আদায় করলে আমি বাড়িয়ে দিব, আর অকৃতজ্ঞ হলে আমি শাস্তিও দেবো, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন না যদি আমরা আল্লাহর কথা শুনি। দুনিয়ারও একই, মা বাবার কথা শুনলে মা বাবা কিন্তু সেই সন্তানকে আদরই করে, যত্নই করে, তাকে মারধর করে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে আমাদের জীবন ও মরণ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ সব আল্লাহর হাতে। যদি আমাদের এই বিশ্বাস স্থাপিত হয় হৃদয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানতে আমাদের সমস্যাটা কোথায়? আসলে মানুষ তো কাদা মাটি দিয়ে সৃষ্টি করা মানুষ, মানুষ আল্লাহর আদেশ নিষেধ মানার জন্যই অভ্যস্ত, এভাবেই প্রস্তুত। আমাদের পিছনে রয়েছে ইবলিস, শয়তান। সে সবসময় মানুষকে বিপদগামী করার জন্য চক্রান্ত করতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস একটি নেয়ামত হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন শয়তানের শয়তানি থেকে আমরা বেঁচে থাকার একটা প্রশিক্ষণ পেয়ে যাই। ওই মাসে আল্লাহ নিজে শয়তানকে বন্দী করে রাখেন, সুফেদাতে শায়াতিন,
শয়তানকে বন্দী এই জন্যই করে, এটা আল্লাহর একটি কৌশল, যেন বান্দা শয়তানের গুরুতর যে চক্রান্ত তার থেকে বেঁচে থাকতে পারে। এটার প্রশিক্ষণ 1 মাস সে পেয়ে গেল, সারা বছর যেন সে এই প্রশিক্ষণের উপরে অটল থাকে। শয়তান যেন তাকে বিপদগামী না করতে পারে, তাকে খুনোখুনি মারামারি কাটাকাটির দিকে তাকে না নিয়ে যেতে পারে। তখন যেন সে বুঝতে পারে যে আমি যেটা করছি এটা অন্যায়। অর্থাৎ ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো, এর মাঝে পার্থক্য করার প্রশিক্ষণ এই রমজানের মাসেই আসে। একটা হালাল জিনিস সেটাও কিন্তু রমজানের কারণে আমরা খেতে পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ থাকে তাহলে যে এই জিনিসটা বৈধ সেটাও কিন্তু আমরা পালন করতে পারি না। তাহলে আল্লাহ সম্পর্কে এতটুকু আমাদের আস্থা অর্জন হবে এই রমজানের মাধ্যমেই। দেখুন, আমরা খাওয়া, পান করা, ভালো পোশাক পরিচ্ছদ পরা, স্ত্রীর সঙ্গত হওয়া, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক করা, কোনোটাই কিন্তু নিষেধ না, বৈধ কাজ। কিন্তু আপনি রোজার কারণে করতে পারছেন না। তো আল্লাহ এটা আমাদের শিখাচ্ছেন যে আল্লাহর আদেশ যেখানে সেইটাই মানা। এবার যে আমরা আপনাকে শুনবো, আমরা যাবো মুহতারাম আপনার কাছে। আল্লাহ তো রোজাতে আমাদের বিধান দিয়েছেন, রোজার সংজ্ঞা হচ্ছে পানাহার থেকে এবং স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক থেকে দূরে থাকার নাম। তো আমরা যে সারাদিন না খেয়ে থাকলাম, তো না খেয়ে থাকার মধ্যে দিয়ে আমাদের কষ্ট হয়। তো আল্লাহর চাওয়াটা কি আমরা কষ্ট করি, এটা আল্লাহ চায়? মানে না খেয়ে থাকাটাই কি আল্লাহর মাকসাদ, উদ্দেশ্য, না এর পিছনে আরও কোনো উদ্দেশ্য আছে যেটা আমাদের চরিত্রকে বদলায়? মোহতারাম, ধন্যবাদ আপনাকে। বলছিলেন অত্যন্ত সুন্দর করে বিদগ্ধ আলোচক, ওনার আলোচনা শুনছিলাম মুগ্ধ হয়ে, মাশাআল্লাহ। তা আপনি যে প্রশ্নটার অবতারণা করেছেন যে আল্লাহর কি চাওয়া যে আমরা না খেয়ে থাকি, আমরা কষ্ট করি, বান্দার কষ্টটা আল্লাহর মাকসাদ না, আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো যে আপনি যেমনটা বলছিলেন যে আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর রঙে রঙিন হবে। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে আর কার রঙ এত সুন্দর হতে পারে? রং মানে কি কালার? আসলে আমাদের সমাজে এই আয়াতটার বুঝতে অনেক কষ্ট হয় যে আল্লাহর কি রং, আবার আল্লাহ কি সাদা, কালো, হলুদ, এরকম কোনো রং আছে নাকি আল্লাহর? আসলে আল্লাহর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আছে, আল্লাহ দয়ালু, আল্লাহ চান মানুষও দয়ালু হোক, আল্লাহ দানশীল, আল্লাহ চান মানুষও কী করুক, দানশীল হোক। অর্থাৎ আল্লাহর যে সিফতগুলি আছে, আল্লাহর ওই সিফতগুলি মানুষের মধ্যে চলে আসুক, এটা আল্লাহ চান। আল্লাহ চান না যে মানুষ কষ্ট করুক, সারাদিন না খেয়ে থাকুক। তবে আল্লাহ চান যে বান্দা আল্লাহর নির্দেশ পালন করুক। আল্লাহর নির্দেশ পালনের মধ্যে রহমত, বরকত, মাগফিরাত সব আছে। কেমনটা ধরেন, যেমন আল্লাহ চান যে অন্য যে বান্দারা ক্ষুধার কষ্ট স্বীকার করছে, খাবার পাচ্ছে না, না খেয়ে সে ক্ষুধার যন্ত্রণা যে কত বিভৎস, কত কষ্টের, এটা যেন একজন মানুষ অনুধাবন করতে পারে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা সায়েন্টিফিক্যালি যেমন বলা হয় যে 11 মাস আপনি না খেয়ে থাকলেন, আপনার শরীরের শিরা উপশিরা রক্তের মধ্যে অনেক ধরনের চর্বি জমা হয়েছে। ডাক্তাররা যেটা আমাদেরকে বলছেন যে আপনি যখন 1 মাস সিয়াম সাধনা পালন করলেন, তখন আপনার যে রক্তের চর্বি, অন্য অন্য যে উপাদান আছে, খারাপ উপাদান আছে, এগুলি নিজের থেকে আপনার খেয়ে ফেলে, বডি এগুলোকে হজম করে, তখন আপনার শরীরটা আবার 11 মাস চলার মতো উপযুক্ততা তৈরি হয়। তা আল্লাহর মাকসাদ হলো মূলত যে আমরা না খেয়ে থাকবো, আমরা ক্ষুধার যন্ত্রণা বুঝবো। না খেয়ে থাকলে যেমন একটা জিনিস দেখেন, মানুষের মধ্যে কিন্তু 2টা সত্তা আছে। একটা হলো মানুষের মানে মানবীয় সত্তা, আর হচ্ছে পশু সত্তা। আপনি খাবার খেলেন, আমরা খাবার খেলাম, আমাদের দেহকে শক্তিশালী করলাম, কিন্তু মানুষের মধ্যে, মানুষ যে কারণে মানুষ, সে হলো রূহ আছে, তার আত্মা আছে, তার আত্মাকে শক্তিশালী করার জন্য কিছু খাবার আছে। যেমনটা কোরআন তেলাওয়াত করলে আপনার আত্মা শক্তিশালী হবে, আপনি রমজান সারাদিন সিয়াম পালনা করলেন, দেহকে একটু কষ্ট দিলেন, কিন্তু আপনার আত্মা শক্তিশালী হলো। মানুষের মূল যে বিষয়টা, আপনাকে মানুষ যে কারণে মানুষ, সেটা হলো যে মানুষের মধ্যে যে এই বিবেক আছে, যে আত্মিক শক্তিটা আছে, স্পিরিচুয়াল পাওয়ার আছে, এটার দ্বারা আসলে মূলত মানুষ। নয়তো মানুষের মধ্যে অন্যান্য প্রাণীদের মধ্যে যে পার্থক্য, যে মানুষের বিবেক আছে, অন্য প্রাণীদের বিবেক নাই। তা আপনি খাইলেন, পান করলেন, খুব ভালো ভালো খাবার, আমরা যেমনটা দেখি রোজাতে প্রতিযোগিতা হয়, যেমন রোজার সব জিনিস দাম বেড়ে যায়। কেন দাম বেড়ে যায়? যখন মানুষেরা বেশি বেশি কিনে তখনই তো দাম বাড়ে, তখনই তো বাজারে ঘাটতি দেখা দেয়। এই জন্য রোজাতে রোজার যে শিক্ষাটা, রোজাদারের যে চরিত্র বিষয়টা আমরা বলছিলাম, যে রোজাদাররা রমজান মাসে মানুষদেরকে কষ্ট দিবে না, মানুষদেরকে দুঃখ দিবে না, হ্যাঁ, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে না, রোজাদার রোজা অবস্থায় সে ঘুষ খাবে না, সুদ খাবে না। হ্যাঁ, তার মানে কি রোজা চলে গেলে পরে খাইতে পারবে ঘুষ?
রমজান মাসে আমরা অনেকেই দেখি যে না এখন রমজান মাস, মিথ্যা কথা বলা যাবে না, এখন রোজাদার আমি আছি, এখন ঘুষ খাওয়া যাবে না, সন্ধ্যা হোক তারপরে। রোজার কিন্তু আসলে সেটা শিক্ষা না। তো যেমনটা আপনি বলছিলেন যে রোজা অবস্থায় আমরা না খেয়ে থাকি, এটা আল্লাহর মাকসাদ না। আল্লাহর মাকসাদ হলো যে আমি যেন আল্লাহর রঙে রঙিন হইতে পারি। আল্লাহ তো খান না, আল্লাহর খাবারের দরকার হয় না, আল্লাহর ঘুমের দরকার হয় না, হ্যাঁ, আল্লাহ এগুলো থেকে মুক্ত হন, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আমরা যেন আল্লাহর রঙে কিছুটা সময় অন্তত, আমরা তো আর এমনটা না যে সারা বছর না খেয়ে থাকবো। 12 ঘন্টা 13-14 ঘন্টা দিন, গরমের দিন শীতের দিনের ব্যাধে যেই সময়ের কম বেশিটা হয়, এই সময়টা আমরা না খেয়ে থেকে অভাবী অনাহারীর দুঃখ কষ্টটা আমরা বুঝতে পারবো, ক্ষুধার তাড়নার কী জিনিসটা বুঝতে পারবো। ওই সময় আমরা কি করব? না খেয়ে থাকাটার নাম রোজা না, বরঞ্চ আমাদের রোজা কি কি শিখায়, জিনিসগুলো শিখায়। যেমন রোজার মধ্যে মূলত কোরআন নাজিল হয়েছে আমাকে, হ্যাঁ, সেই কোরআনটাকে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, ধারণ করতে হবে, জিকির আজকার বেশি বেশি করতে হবে। রোজা কিন্তু একটা অফুরন্ত সুযোগ এনে দিয়েছে আমাদেরকে জিকির করার জন্য আল্লাহর। দেখেন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলছেন অবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন। মোমেনদের একটা বৈশিষ্ট্য কি, যে সেহরির যে সময়টা, ভোর রাতের যে সময়টা, তখন মানুষেরা ক্ষমা প্রার্থনা করবে। আমরা যদি দুইটি জিনিস থেকে বিরত থাকতে পারি, যেমন আমাদের জান্নাত লাভের একটা আশা মোমেনের অন্তরে থাকবে, জান্নাত আমরা পেতে চাই, তো জান্নাত পেতে চাইলে নিশ্চয়ই জান্নাত পাওয়ার কিছু কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। সেই কর্মসূচিগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, এগুলি আমরা করব। আবার অপরপক্ষে জান্নাত থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কর্মসূচি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সেই কর্মসূচিগুলি আমরা জানবো, জেনে সেগুলি থেকে আমরা রমজানে বিরত থাকবো। রমজান চলে যাওয়ার পরেও আমরা সেই কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাব। তাহলে আমাদের রোজা আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব জীবনে আমাদের পরিবর্তন সাধন করতে পারবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম চমৎকার বিদগ্ধ আলেমে দিনের আলোচনা, যে রোজায় চরিত্রবান হওয়ার জন্য আমাদের উচিত হচ্ছে আসলে না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে সমস্ত প্রকার গুনাহ, পাপাচার, কামাচার, অন্যায় থেকে দূরে থাকা। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।